দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নগর টিভির সংবাদ ও তথ্য বিশ্লেষণ ধর্মী প্রোগ্রাম দ্য নেক্সট বাংলাদেশ প্রোগ্রামে। আপনাদের সবার সাথে আছি আমি তানজিলা তাইন টুইঙ্কেল। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা নাকি সংঘাত, নির্বাচন কি বার্তা দেবে। দর্শক, এই মুহূর্তে আমরা সবাই জানি মোটামুটি আমাদের রাজনৈতিক এক অস্থিরতা বিরাজ করছে পুরো দেশ জুড়ে। শুধুমাত্র যে আমাদের দেশে এমন কিন্তু না, পুরো বিশ্ব জুড়েই কিন্তু বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতি খুব খুব ব্যাপকভাবে কিন্তু কড়া নাড়া দিয়ে ফেলেছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচন মোটামুটি দুটো বিশেষ বিষয়বস্তুকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে সমস্ত আলাপ আলোচনা, সংঘাত প্রতিঘাত সবই চলছে। নির্বাচন গণতন্ত্রের মেরুদণ্ড আমরা সবাই জানি, কিন্তু যখন রাজনীতির মঞ্চে উত্তেজনা বাড়ে তখন সেই নির্বাচন একটি জাতির কতটুকু ভবিষ্যৎ নির্ধারণ করে এটা আসলে আমরা মোটামুটি সবাই কিন্তু আঁচ করতে পারি। বাংলাদেশ কি শান্তি ও স্থিতিশীলতার পথে হাঁটবে নাকি আরো বেশি রাজনৈতিক বর্বরতার মধ্যে জড়িয়ে যাবে, তা নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদের মধ্যে একরকম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া আমরা আরো জানি বহির্বিশ্ব থেকে শুরু করে প্রায় সব দেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি নিয়ে চলছে এক টান টান উত্তেজনা। কি হতে যাচ্ছে, কে হতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে আগামী ভবিষ্যৎ বা বাংলাদেশের আগামী প্রজন্ম। দর্শক, প্রজন্ম বলছি এই কারণে কারণ আমরা ইতিমধ্যেই জানি আমাদের দেশে যে 2024-এর যে গণ উত্থান বা গণ অভ্যুত্থান হয়েছে, এটা সম্পূর্ণ এর পেছনে দায়ী ছিল আমাদের দেশের তরুণ সমাজরাই। কিন্তু তাই আমরা এই মুহূর্তে বলতেই পারি বর্তমানে তরুণরাই কিন্তু আমাদের দেশের বর্তমান ভবিষ্যৎ। এছাড়া রাজনৈতিক সংঘাত শুধুমাত্র দেশের উন্নয়নকেই ব্যাহত করে এমন কিন্তু না, সাধারণ মানুষের জীবনযাত্রার মানেও যেমন প্রভাব বিস্তার করে, সেই সাথে সাধারণ মানুষ কি বলছে, কি চায়, তাদের আসলে ইচ্ছা অনিচ্ছা সবকিছুই কিন্তু নির্ভর করে একটি দেশের পুরো প্রজন্ম বা একটি দেশের রাজনীতির উপর। কিন্তু বর্তমানে আমরা যদি একটু লক্ষ্যপাত করি সাধারণ মানুষের কাছ থেকে, আমরা যখনই জানতে চাই তাদের আসলে আশা আকাঙ্ক্ষা কি, তারা প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলছেন যে আমরা চাই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি শান্তির বাংলাদেশ, যেখানে থাকবে একটি গণতন্ত্র পরিবেশ এবং যেখানে কোনো কিছু বলার আগে মানুষ একজন সরকার জানবে যে মানুষ বা জনগণ কি বলতে চায়, তার বক্তব্য কি এবং সে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের অতীতে আমরা এ পর্যন্ত অনেক ধরনের অনেক সংঘাতপূর্ণ নির্বাচন দেখে ফেলেছি এবং ইতিহাস পর্যালোচনা করলে আমরা যা দেখতে পাই, একটি দেশের সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি যেই জায়গাটা ব্যাঘাত ঘটে বা ব্যাহত হয় সেটা হচ্ছে একটি প্রজন্ম। আমাদের দেশ আমরা সবাই জানি জেনজির একটা জেনারেশন, যেই জেনারেশন থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু নতুন নতুন দেখেছি। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি বা এ থেকে আমাদের সরকার বা আগামী যিনি আমাদের রাষ্ট্রের দায়িত্বে আসবেন তার আসলে শিক্ষা নেওয়া উচিত তারা কি ধরনের একটি নতুন বাস্তবায়িত সরকার বা দেশ চায়। কারণ আগামী ভবিষ্যৎ যারা বা আগামী প্রজন্ম যারা, তারাই তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া আমরা যদি একটু লক্ষ্যপাত করি এই রাজনীতি বা এই যে গণ আন্দোলন গণসংযোগ যাই চলছে না কেন, এর প্রভাব শুধুমাত্র বাংলাদেশে যে পড়েছে এমন কিন্তু না, বহির্বিশ্বের সাথেও কিন্তু বাংলাদেশের যেই আমাদের আমরা বলতে পারি যে সামাজিক মাধ্যম বলেন বা যোগাযোগ মাধ্যম বলেন বা আন্তর্জাতিক সম্প্রদায় বলেন, সব কিছুই কিন্তু একে অপরের সাথে জড়িত। বাংলাদেশ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু বর্তমানে নজর রাখছে। আমরা ইতিমধ্যে জেনেছি বর্তমানে আন্তর্জাতিক শক্তিধর দেশগুলোর মধ্যেও দেখা দিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। যেমন আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তারা বারবারই চায় মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিক্রিয়াকেই তারা আসলে মূলত জোর দিচ্ছে, কারণ তাদের দরকার বাংলাদেশের মানবাধিকার গণতান্ত্রিক ফোরাম যে জিনিস যে দুটি বিষয় রয়েছে বিষয়বস্তু, তা যেন সঠিকভাবে যুক্তিযুক্তভাবে বাংলাদেশের জন্য নির্ধারণ থাকে এবং তা থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় যে দেশগুলো রয়েছে তা যেন পর্যায়ক্রমে তাদের সবকিছু যেন এক দেশ অপর বাংলাদেশের সাথে মূলত রাষ্ট্রপক্ষগুলোর যাতে যোগাযোগ সম্পন্ন থাকে। এছাড়া অন্যদিকে চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক শক্তিগুলোকে যদি আমরা একটু দেখতে পাই, তারা মূলত চায় তাদের আমাদের যেহেতু ধর্ম বর্ণ গোত্র একে চীন ও ভারতের সাথে আমাদের অনেকটা সম্পৃক্ততা রয়েছে, তার জন্য তারা চায় কৌশলগত স্বার্থ রক্ষার জন্য কিন্তু তারা চাইছে মূলত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরো বেশি যেন গুরুত্ব দেওয়া হয়। পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি, অতীত থেকে আমরা যা দেখেছি বা যা শিখেছি, বিদেশি পর্যবেক্ষক দলগুলো কিন্তু বাংলাদেশ নির্বাচনের উপর যেভাবে পর্যবেক্ষণ চালিয়ে গেছেন, এ থেকে আমরা একটাই শিক্ষা নিতে পারি, এবার আসলে যেই ভবিষ্যৎ প্রজন্ম বা যেই আসুক না কেন, একটাই চাওয়া দেশে একজন সুশাসক প্রতিষ্ঠা আসুক এবং একজন সুশাসক আসুক যে কিনা আমাদের দেশের আমাদের সাধারণ জনগণের হয়ে দেশের জন্য কাজ করবেন। দেশের মানুষ যেন
খেটে খেয়ে বাঁচতে পারেন এবং সাধারণভাবে জীবনযাপন করতে পারেন, এবং আমরা যে স্বপ্ন দেখি তা বাস্তবায়নের জন্য দরকার একটি শক্তিশালী এবং একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া। তো আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি। এই বলে আমরা আজকে আমাদের প্রতিপাদ্য যে মূল বিষয় ছিল, আমরা যদি সংঘাত মুক্ত, অংশগ্রহণমূলক, স্বচ্ছ নির্বাচন চাই, তবে বাংলাদেশের এই অগ্রযাত্রা বাধাহীন হয়ে দাঁড়াবে। দর্শক, নগর টিভির সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ, এবং দ্য নেক্সট বাংলাদেশের আগামী পর্বে আবার কোনো নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।